চিরা দইয়ের ব্যবসা করতে গিয়ে প্রতিদিন নতুন নতুন সমস্যা আর সেগুলোর সমাধান করে আমাদের দিনগুলো কাটছে। আজকেও তার ব্যতিক্রম নয়। আসসালামু আলাইকুম। আমরা শুরু করেছি বেনাপোল স্পেশাল দই চিরার ব্যবসা। তো দিনের শুরুতে আমরা নারকেল নিতে বাজারে আসি। নারকেল নেওয়ার পরে এগুলো কেটে দেখতে হয়, না হলে অনেক সময় পচা নারকেল দিয়ে বসে। আগের দিন একটা নারকেল পচা পেয়েছি। আমরা মূলত সব থেকে বড় সমস্যায় পড়েছি এই নারকেল এবং খাঁটি গরুর দুধ নিয়ে। প্রতিদিন যে পরিমাণ দুধ আমাদের প্রয়োজন সেই পরিমাণ সংগ্রহ করতে কষ্ট হচ্ছে। তার উপর এই নারকেলের দাম অনেক বেশি পড়ে যাচ্ছে। বেনাপোলে যাদের বাসায় নারকেল আছে আর আপনারা যদি নারকেল বিক্রি করতে ইচ্ছুক থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন দয়া করে। যাই হোক, এরপরে দোকানে চলে আসি। দোকান খুলে নিজে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে একটা ভাই আসেন, যার এই ছোট্ট শিশুটা নাকি আমাদের ভিডিও দেখে এই স্পেশাল দই চিড়া খেতে চেয়েছেন, সেজন্য তিনি এইখানে নিয়ে এসেছেন। শুনে খুবই ভালো লাগলো। এরপর আস্তে আস্তে দুই একজন করে কাস্টমার আসা শুরু করলো। আজকে আকাশের অবস্থা তেমন একটা ভালো না, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকালের সময় তেমন একটা কাস্টমার হয় না, মূলত মাগরিবের পর থেকেই বেশি কাস্টমার আসে। আমাদের স্পেশাল দই চিড়া শুধু যে দই চিড়া তা কিন্তু নয়, এতে প্রায় 10 রকম জিনিস থাকে, যার ফলে যারা একবার খেয়েছেন তারা বারবার খেতে আসেন, সঙ্গে তাদের আরো বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে আসেন। এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে যারা আমাদের স্পেশাল দই চিড়া একবার হলেও খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।